ওকে, আইএস আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে 9ই জুলাইয়ের যে সকল বিষয়ে সারা ভারত ধর্মঘট ছিল, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে 17টি জনস্বার্থ বিরোধী, শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী যে নীতিগুলোর বিরুদ্ধে, তাতে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গে এই রাজ্যে এই ধর্মঘটে যেভাবে কলে কারখানায়, অফিসে, আদালতে, বাজারে, হাটে, রাস্তাঘাটে, বিশেষত আর্থিক ক্ষেত্রে এখানে লেনদেন হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেভাবে শ্রমিক কর্মচারী প্রফেশনালসরা অংশগ্রহণ করেছে, অভাবনীয়। এবং এটা সত্যি অভিনন্দনযোগ্য যে এই সময়কালে রাজ্যে শাসক দল তাদের নীতিগত অবস্থানের কারণেই, তাদের রাজনীতিগত অবস্থানের কারণেই হয়তো কেন্দ্রীয় সরকারের প্রতিটি নীতিকে তারা ইমপ্লিমেন্ট করছে, এমনকি ধর্মের রাজনীতিটা পর্যন্ত, ঘৃণার রাজনীতি পর্যন্ত, বিভেদের রাজনীতি মানুষে মানুষে। সেই কারণেই হোক না কেন, ধর্মঘটের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমিক কর্মচারী সমাজ, আপামর অসংগঠিত শ্রমিক, তারা যে একটা প্ল্যাটফর্মে এসে সরকারের এই নিপীড়ন, এই দুর্নীতি, দুষ্কৃতি, পুলিশকে ব্যবহার করে যে হচ্ছে গিয়ে অত্যাচার, দমন, পীড়ন, যা চোখের সামনে প্রতিটা ক্ষেত্রে দিন রাত দেখছে, চাকরিহারাদের, শিক্ষকদের ক্ষেত্রে যেভাবে, সেখানে সরকারের কোনো মোরাল আছে বলে মনে হয়। ফলত এই স্ট্রাইক যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ অংশগ্রহণ করলো, তাতে আমরা মনে করছি সরকারের এই যে আচরণ মানুষের প্রতি, বিরোধীদের প্রতি, সরকারের ব্যর্থতা সমালোচনা যে করতে চাইছে তাদের প্রতি যেটা আনছেন, সেটার একটা প্রতিবাদের সুর সারা পশ্চিমবঙ্গের মানুষের ভিতরে গেছে। ফলে আমরা সকল ট্রেড ইউনিয়ন, কর্মচারী সংগঠন, তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে, আপামর জনগণকে, খেটে খাওয়া মানুষ, গ্রাম, শহর, গঞ্জ, নগর, সকল ক্ষেত্রে আমরা অভিবাদন জানাচ্ছি। আমরা তাদের এই সমর্থন, তাদের আশীর্বাদ, প্রত্যক্ষভাবে পাশে থাকা, দোকানপাট, বড় বড় হাট বাজারগুলো বন্ধ রাখা, এর ভিতর দিয়ে এটা আমরা লক্ষ্য করছি। এতে আগামী দিনে আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য, আমাদের কর্মসংস্থানের মূল ক্ষেত্রগুলোকে বাঁচানোর জন্য এবং শ্রমিক কর্মচারীদের যে কাজের পরিবেশ, ন্যায্য অধিকারের পরিবেশটা আইনত ভাবে পাওয়ার জন্য যা যা পন্থা আছে ট্রেড ইউনিয়নগত ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের হাত, আমাদের মানসিকতা, আমাদের সমন্বিত উদ্যোগ আরো অনেকটা বলিয়ান হবে। এবং এতে করে আমরা আগামী দিনে, এই ধরেন জুলাই আগস্ট মাসে আমাদের রাজ্যের চা শিল্পকে বাঁচাতে হবে, চা শ্রমিকদের বাঁচাতে হবে, তারা বলিয়ান হলো অনেকটা। কারণ এই পরিমাণে যে সকল ট্রেড ইউনিয়ন ডেকেছে, তার বাইরে গিয়ে চট শিল্পে যে 90 থেকে 92% চটকলে যেভাবে গঙ্গার এপার ওপার মিলিয়ে যেভাবে শ্রমিকরা কাজে না গিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে, দাবিগুলোকে সমর্থন করছে, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে খুব শীঘ্রই জুটে যে সকল ট্রেড ইউনিয়ন অপারেট করছে, তারা শ্রমিকদের এই ভাষাটা বুঝবে। ফলত সেখানে আমাদের ভূমিকা আমরা নেব, যেভাবে রাজ্যের তৃণমূল সরকার এবং এক অংশের মালিক জুটের ক্ষেত্রে, চায়ের ক্ষেত্রে, বিভিন্ন শিল্প ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে শ্রমিকদের যে ত্রিপাক্ষিক নেগোসিয়েশন গুলোকে বিকৃত করে যেটুকু এগ্রিমেন্ট করে সেটাকে আবার রূপায়ণ করে না, এটা অনেক ক্ষেত্রে সাহায্য করবে। বলে সমস্ত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেজার্স, সেটা পশ্চিমবঙ্গে এক অন্যতম মন্ত্রী ওই এলাকায় আছেন, আসানসোল, রানীগঞ্জ, এইসব এলাকায়
এটা করা সত্ত্বেও আমাদের যে শিল্পাঞ্চলের যে জেলা পশ্চিম বর্ধমান, সেখানে ব্যাপকভাবে এটা ছাপ ফেলেছে। এবং বিভিন্ন সেক্টর দেখলে আপনারা দেখতে পাবেন যে যেসব জায়গায় ইন্স্যুরেন্সের স্ট্রাইক হতো না, সেখানে কর্মচারীরা, অফিসাররা স্ট্রাইকে যোগদান করেছে। দু চারটে সারা পশ্চিমবঙ্গের স্টেট ব্যাংকের অফিস, যেটা বড় বড় পুলিশ কর্তারা উপস্থিত থেকে অ্যারেস্ট করিয়ে খুলিয়েছে। এছাড়া 100% কমার্শিয়াল, কোঅপারেটিভ, পাবলিক সেক্টর ব্যাংক তাদের অপারেশন বন্ধ আছে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে, প্রোডাকশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে গিয়ে নন এমার্জেন্সি সার্ভিস, সেখানে একটা ভালো পরিমাণ উল্লেখযোগ্য অংশ এটাতে আছে। প্রকল্প কর্মীদের ক্ষেত্রে এতটা অত্যাচার, বিশেষ করে মহিলারা যেভাবে কুচবিহার ইত্যাদি জায়গায় তারা মিছিল করছে, তারা তাদের যে স্ট্রাইকের দিনে তাদের যে কথা সেটা তারা বলছে, সেখানে এইভাবে নিপীড়ন মতো করে জাম্প করা, নেমে আসা, এটা আবার মনে করিয়ে দেয় যেভাবে চাকরিহারা শিক্ষকরা তারা প্রতিবাদে সামিল হয়েছে, সেখানে যেভাবে পুলিশ নিপীড়ন নামিয়ে আসছে মেয়েদের উপরে, শিক্ষকদের উপরে, তারই একটা প্রতিফলন। ফলে পশ্চিমবঙ্গের বুকে এই যে ধরেন আহ প্রতিবাদী ভাষাটাকে, অধিকারের ভাষাটাকে বন্ধ করে দেওয়ার যে প্রয়াস, ফলে এটা শুধুমাত্র শিল্প পরিষেবা ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন গুলোর ভাষা থাকছে না, এটা সার্বিকভাবে আগামী দিনে এই ভাষা, এই লড়াইয়ের পন্থা মানুষ গ্রহণ করছে। অসংগঠিত ক্ষেত্রে এটা খুবই আহ ভালো লাগলো যে যাদের কথা আমরা বলতে চেয়েছিলাম, যে হকারদের ধরে ধরে উচ্ছেদ করে দিচ্ছে, সরকারি জমি যে সকল জায়গায় আছে, অনেকের ক্ষেত্রে পাট্টা নেই কিন্তু সরকারি জমি না, সেগুলোকে বুলডোজার দিয়ে যেভাবে হচ্ছে গিয়ে ভাঙার চেষ্টা হচ্ছে, সেই সব এলাকার বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষ, তারা তাদের জীবিকা বন্ধ রেখে এই সমর্থনে, এই লড়াইয়ে তারা হচ্ছে গিয়ে সামিল হয়েছে। বহু জায়গায় ভেন্ডাররা ইত্যাদি, কলকাতার যে বড় বড় বাজারগুলো, সেই বাজারগুলো প্রায় স্তব্ধ হয়ে আছে। বড় বাজার বলেন, পোস্তা বলেন, রেগুলেটেড মার্কেট অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেগুলো বড় বড় শপিং কমপ্লেক্স, সেগুলো বন্ধ আছে। কারণ সেখানে যে ছেলেমেয়েরা কাজ করে, তাদের তো একটা কাজের পাওনার একটা তো স্ট্রাকচার থাকতে হবে, কিছু নেই। ফলে অ্যাজ এ হোল যদি বলেন, 1টা পর্যন্ত যা খবর, জুট, চা, কয়লা, স্পঞ্জ আয়রন, এমএসএমই, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হাব যেগুলো, ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো, এবং সার্ভিসের ক্ষেত্রে কি পরিবহন, তার যে বিভিন্ন অংশ, বিশেষ করে যত আপনি ছোট পরিবহনের দিকে যাবেন, টোটো, অটো, এগুলোর ক্ষেত্রে সারা বাংলায় এই ব্যাপক অংশে এর একটা ছাপ পড়ে গেছে। কিছু বাস চালানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ সেইভাবে প্যাসেঞ্জার দেখা যায় সকালে। কতগুলো পকেটে ট্রেড ইউনিয়নের বিশিষ্ট কর্মী নেতাদেরকে তারা অ্যারেস্ট করেছে, এবং এটা করতে গিয়ে, ধাক্কাধাক্কি দিতে গিয়ে, করুণাময়ীতে 80 বছরের উপরে এক বৃদ্ধাকে পুলিশ যেভাবে হচ্ছে গিয়ে তার উপরে ঝাঁপিয়েছে, পড়ে গিয়ে তার কোমর ভেঙে গেছে, ফিমার বোন ভেঙে গেছে, হসপিটালাইজড হতে হয়েছে, এরকম কিছু ঘটনা আছে। ফলে সরকারকে এটা বুঝতে হবে যে এই এই এত সংখ্যক মানুষকে অ্যারেস্ট করে কোনো লাভ হবে না। কেন্দ্রীয় সরকারকেও বুঝতে হবে, প্রায় যে 85টা 90টার বেশি জায়গায় রেল স্টেশনে, রেলের ট্র্যাকে মানুষ নেমে এলো, তাহলে কি পরিমাণে রেল পরিষেবার উপরে মানুষ ক্ষুব্ধ আছে, যাত্রীরা ক্ষুব্ধ আছে, সেগুলোকে যদি তারা ঠিক না করতে পারে, আগামী দিনে যাত্রীরা, ইলেকট্রিসিটি কনজিউমাররা, রাস্তাঘাট পানীয় জলের কনজিউমাররা, তারা হচ্ছে কি আরো বেশি। ফলত ট্রেড ইউনিয়ন, কনজিউমার, বেনিফিশিয়ারি, ইউজার্স, কাস্টমার্স, একটা বড় ধরনের প্রতিরোধের প্ল্যাটফর্ম আগামী দিনে হতে যাচ্ছে। ফলে আমরা এতটা আশা করিনি যে পরিমাণে এটা সফলতার দিকে এগোচ্ছে। আশা করি 24 ঘন্টার এই যে সাধারণ ধর্মঘট, সেটা পোর্ট 100% পোর্ট অ্যান্ড ডকে
ট্রিমেন্ডাস চাপ, বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জি হলদিয়া যে পোর্ট এবং কলকাতায় ট্রিমেন্ডাস চাপ তৎসত্ত্বেও সেখানে হচ্ছে গিয়ে ভালো একটা স্ট্রাইকের পার্টিসিপেশন তারা দেখিয়েছে। এগুলোর মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে গিয়ে সরকারি সম্পদ, এগুলোকে ধীরে 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 হচ্ছে বেসরকারিকরণ করার চেষ্টা করছে। ফলে পাবলিক সেক্টর ব্যাংকেও তাই, বিমাতেও তাই, সেখানকার শ্রমিক কর্মচারীরা হাজার হাজার টাকা দৈনিক মজুরি লস করে তারা হচ্ছে গিয়ে স্ট্রাইক করে দেশের সম্পদ থেকে বাঁচাতে চেষ্টা করছে। ফলে এটা একটা সরাসরি সংঘর্ষ শ্রমজীবী মানুষের সাথে। মোদির নীতি, যে নীতিতে সে সরকারকে দুর্বল করতে চাইছে, খেটে খাওয়া মানুষকে অসহায় করতে চাইছে, লেবার কোডের মতো একটা দাসত্বের যুগে ফিরিয়ে যাওয়ার আইন তৈরি করতে চাইছে, সরকারি যারা আধিকারিক তাদের ক্ষমতা চাইছে, বিশেষ করে শ্রম দপ্তরটাকেই উঠিয়ে দিতে চাইছে। এটা একটা ভালো আমাদের অভিজ্ঞতা হলো। ফলে আগামী দিনে আমরা সেইভাবেই আমাদের রাস্তা তৈরি করব, যে রাস্তায় অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য আমরা সরকারকে আইন তৈরি করতে বাধ্য করতে পারি। তাদের ন্যূনতম মজুরি যে সকল সেক্টরে হয়নি সেটা যাতে করাতে পারি। আমাদের মেয়েদের যে হচ্ছে সম্ভ্রম, তাদের যে মর্যাদা, বিভিন্ন ক্ষেত্রে বিড়ি, চা বাগান ইত্যাদি জায়গায় যেখানে মালিকরা একটা প্রচন্ড অবহেলা করছে তাদেরকে, সেগুলোতে যাতে তারা প্রতিষ্ঠা করতে পারি। সামনে বোনাসের লড়াই শুরু হবে বিভিন্ন সেক্টরে, হয়তো সেটা জুট হোক, জুটে এবার বোনাসের লড়াই নতুন অভিমুখে। সে তো এমনি ওয়েস নিয়ে তো আছেই, চায়ে এগোবে। জমিগুলো বাঁচানো, বন্ধ কলকারখানার জমিগুলোকে বাঁচানো, সেগুলো যাতে তাদের যে কাজ করার সময়কার প্রাপ্য সেগুলোকে মেটাতে পারে। লক্ষ লক্ষ গ্র্যাচুইটি পেন্ডিং পড়ে আছে, পিএফ এর ক্লেম সেটেল হচ্ছে না। এই জিনিসগুলোকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই স্ট্রাইক থেকে মানুষের সমর্থন পেয়ে যথেষ্ট বলিয়ান হয়েছি, এবং আশা করি রাজ্য সরকার, তার বিভিন্ন দপ্তর, তারাও যথেষ্ট রেড সিগন্যাল দেখলেন। কেন্দ্রীয় সরকার তো দেখলেনই, দেখছেনও বিভিন্ন ক্ষেত্রে তার যা অবস্থা। ফলে এক কথায় বলতে গেলে আমরা মোর দ্যান স্যাটিসফাইড মানুষের। জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সময় দেখা যাচ্ছে যে রাজ্য সরকার ক্ষেত্রে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আছে আপনাদের ক্ষেত্রেও বিরুদ্ধে লড়াই, তার সঙ্গে সরকারেরও কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বরাদ্দ পাচ্ছে না, কিন্তু আজকে সেটা কি পার্লামেন্টে 2005-06 যখন ডিসকাশন হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নিয়ে, বিল নিয়ে, সেই সময় মাননীয় আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যা ওখানে ভাষণ রেকর্ডেড আছে সেটা দেখবেন, এবং বিজেপির মাননীয় সংসদদের তাদের ভাষণ দেখবেন, তারা কেউ চায়, তারা বলেছিল এই ধরনের যদি একটা নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা থাকে তাহলে প্রতিযোগিতার জায়গাটা, ওপেন মার্কেট ইকোনমির ফিলোসফিটা নষ্ট হয়ে যাবে। ফলে এটা বিরোধিতা করেছিল, এবং এরা মিলিঝুলি ভাবেই ওখানে যেমন দিল্লির বাজেটে 100 ডেজে অ্যালটমেন্ট কমিয়ে দিয়েছে, তেমনি মিলিঝুলি ভাবেই এটাকে কিভাবে ডিসম্যান্টেল করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, সেটা পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করেছে। দিদির হাত ধরে দাদা এটা শুরু করিয়েছে। 3 বছর থেকে বন্ধ আছে, উনি মুখে যাই বলুন না কেন, উনি জানেন না কি কারণে বন্ধ আছে। এখন আমাদেরকে লড়াই করে এটা খুলতে হয়েছে, মাঠে করতে হচ্ছে লড়াই, কোর্টে করতে হচ্ছে লড়াই, এবং লড়াই খুলেছি, আমরা এটা খুলবো। এক একটা পঞ্চায়েতে হাজার হাজার এই যে জব কার্ড হোল্ডাররা, তারা একদম হয়ে আছে, তার এটা অধিকার, এটা পারা যায় নাকি? কে কোথায় দুর্নীতি করলো, কোন অফিসার খেলো, কোন নোডাল অফিসার পয়সা মেরে দিয়েছে, কার হাত মাধ্যমে টাকা হয়েছে, চুরি হয়েছে, তার জন্য কি বেনিফিশিয়ারি, তার এটা রাইট? এটা কোনো স্কিম নাকি? এটা কোনো ভান্ডার নাকি? এটা কোনো রাজ্য সরকারের স্কিম নাকি? এটা পার্লামেন্টের আইন করা অধিকার। সে জব চাইবে, তাকে জব দিতে হবে। সেই জায়গাটাতে এখন এতদিনে মানুষ সেই জায়গাটায় যাচ্ছে। এই আগস্ট অনওয়ার্ডস এই লড়াই শুরু হয়ে যাবে, কে আটকাতে পারবে? পুলিশের ভূমিকা সবসময় বিজেপির পক্ষে, পশ্চিমবঙ্গে চিরকাল
এই শুধু স্ট্রাইক বলে কথা না, অন্যান্য যে সেক্টরাল লড়াইগুলো হয় সেই ক্ষেত্রেও ব্যাংকিং সেক্টরে যে নেগোসিয়েশন চলছে, দুদিনের স্ট্রাইকের নোটিশ দিয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশের এত কি মাথা কামানো যে সেক্টরাল সেন্ট্রাল গভর্নমেন্টের সিএলসি তার মিটিং করে, ফিনান্স ডিপার্টমেন্ট তার লোডাল মিনিস্ট্রি, সেখানে এত মাথা কামাতে যাওয়ার কি আছে? ব্যাংকের 12-14টা ইউনিয়ন আছে, অফিসারদের ইউনিয়ন আছে, তারা কি ধরনের ডেমনস্ট্রেশন করবে, কি ধরনের তারা পিকেটিং করবে, তাদের কাজের ক্ষেত্রে কি করবে, সেখানে তো পুলিশ গিয়ে হাজির হয়। কোন রাজ্যে এটা হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে গিয়ে হাজির। আজকেও বিভিন্ন জায়গায় এমন একটা ক্ষেত্র দেখাতে পারবেন বিজেপি রাজ্যেও কখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই নীতিগুলোর সমর্থনে স্ট্রাইকার যারা, প্রতিবাদী যারা, তাদের বিরুদ্ধে এইভাবে ভূমিকা নেয় না, যা পশ্চিমবঙ্গ যে রিপ্রেসিভ মেজার্স নেয়। দাদারা আছেন আর অভিজ্ঞতা, হ্যাঁ উনি তো সে বলতেই পারেন, উনি কোন দিকে আছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষও জানে। কিভাবে উনি ধীরে ধীরে তাদের পায়ের নিচে মাটি শক্ত করার চেষ্টা করছেন বেঙ্গলে, সেটা উনি ভালোই জানেন, ভালোই বোঝেন। আর না হলে এইভাবে হচ্ছে গিয়ে এইদিকে রাম মন্দির করলে ওইদিকে জগন্নাথ মন্দির আর একজন শুরু করা, এইদিকে হচ্ছে গিয়ে ইয়েতে এসব নামাজে গেলে ওইদিকেও আর এক জায়গায় করতে যাওয়া, এগুলো করে বেড়াচ্ছে। ধর্মটা কি দরকার ছিল ওর? তো শুরুই নিয়ে করেছে এটা। আর এস এর একটা ফিলোসফি আছে, বিজেপি সেই লক্ষ্যে চলে যে লক্ষ্য নিয়ে ওরা গান্ধীজিকে হত্যা করেছে। কিন্তু উনিও তো সেই দিকে পা দিয়ে একটা মিরর ইমেজের আর একটা রাজনীতি করছে। পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ যেভাবে আজকের এই বন্ধে সাড়া দিয়েছেন, তাদের তাদের আমরা কৃতজ্ঞতা জানাই। এবং তাদের সাথে জনগণ যেভাবে এগিয়ে এসছেন, প্রতিরোধ করেছেন অনেক জায়গায়, অনেক জেলা থেকে আমরা খবর পাচ্ছি যে পুলিশ যেভাবে তাদের উপরে হানা মেরেছিল, কিন্তু তার মোকাবিলা করেছে। শুধু শ্রমিকরা করেনি, তাদের সাথে ছিলেন কৃষকরা, তাদের সাথে ছিল এমনি আম জনতা। আর এবারের যে স্ট্রাইকটা হয়েছে, মিডিয়া যেভাবে আমাদের স্ট্রাইকটাকে, আমরা যে ইস্যুগুলো নিয়ে এগিয়েছিলাম, সেটা আপনারা প্রচার করেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করি আমাদের এই যে সাফল্য আমরা পেয়েছি, এতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তলব নড়বে। এবং আগামী দিনে আমরা আশাবাদী, আশা করি তারা এই শ্রমিক বিরোধী যে লেবার কোড আছে, ভারতবর্ষের যে সম্পদ আছে সেটাকে যেভাবে বিক্রি করছে, সেগুলোকে বন্ধ করবেন, লেবার কোডটাকে ডিলিট করতে, উইথড্র করবেন। এবং পুরনো যে পেনশনটা, নতুন পেনশন নিয়ে এসছে, এনপিএস নিয়ে এসছিল, আবার সেটাকে তারাই আমি বাদ দিয়ে ইউনাইটেড এবার ইউপিএস নিয়ে এসছে, ইউনিফাইড। তো এরা আগে ঠিক করুন। কেন্দ্রীয় সরকার কনফিউজড আছে যে কোন স্কিমটাকে আনবো পেনশনের ব্যাপারে। সেরকম যে ইপিএস 95 পেনশন আছে, প্রভিডেন্ট ফান্ডে যে পেনশনটা পাওয়া যায়, সেটা আমরা বলেছিলাম যে 10,000-এর নিচে দেওয়া চলবে না। ন্যূনতম বেতন মাসে 26,000 আমাদের ডিমান্ড আছে। কিন্তু যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, শিক্ষার যে গরিব বিরোধী নীতি এসছে, সেটাকে কম্ব্যাট করতে গেলে অ্যাটলিস্ট 26,000 টাকা ন্যূনতম বেতন আমরা ডিমান্ড করেছি। এবং সামগ্রিকভাবে অল ট্রেড ইউনিয়ন এবং যারা আমাদের সাথে নেই, তারাও কিন্তু মনে মনে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। যদি তারাও সাপোর্ট না দিত, তাহলে এত সাফল্য আমরা হয়তো পেতাম না।
রাজনৈতিক ভাবে তারা পুলিশকে কাজে লাগিয়েছে, কিছু ওদের গুন্ডা বাহিনী গতকাল থেকে ইন্ডাস্ট্রিয়াল জোন গুলোতে নামিয়েছিল। আমি ছিলাম পরশুদিন দুর্গাপুরে, আসানসোল, ওইসব এলাকাতে তারা ওপেনলি আমাদের এই বন্ধের বিরুদ্ধে মিছিল করেছে, হুমকি দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু আপনি দেখুন, বলে অনেক লোক, মানে আমরা যা আশা করেছিলাম তার থেকে বেশি তারা সাড়া দিয়েছে। তাই আমরা আপনাদেরকে এবং জনগণকে, শ্রমজীবী মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, এই আশা নিয়ে যে আগামী দিনে এই ব্যাপারে যদি সরকার কিছু না করে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। প্রথমত, সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে যেভাবে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ এই ধর্মঘটকে সফল করেছেন, তার জন্য এআইইউটিউসির পক্ষ থেকে এবং যুক্ত মঞ্চের, ট্রেড ইউনিয়ন মঞ্চের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। এই ধর্মঘটের বার্তায় যদি কেন্দ্রীয় সরকার আমাদের দাবিগুলো না মানে, তাহলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলনে করতে হবে, এবং সেই আন্দোলনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই আমাদের গ্রহণ করতে হবে। তার সঙ্গে আপনারা শুনলেন স্কিম ওয়ার্কাররা, যারা 45তম শ্রম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী যাদেরকে শ্রমিক হিসেবে স্বীকার করবে, আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, পৌরস্বাস্থ্য কর্মী, তাদেরকে একদমই কোন রকম শ্রমিক হিসাবে স্বীকার না করে তাদেরকে স্বেচ্ছাসেবী করে দিয়েছে। এবং তারা কিন্তু এবার হাজারে হাজারে এই ধর্মঘটের সমর্থন নেমেছে। আজকেও তারা নেমেছে। কুচবিহার অঞ্চলে এই যে মহিলারা অ্যাট্রাক্টেড হয়েছে, এই স্কিম ওয়ার্কাররা মূলত আমাদের সংগঠনের এআইইউটিউসি অনুমোদিত ইউনিয়ন। এবং সত্যি সত্যি এছাড়াও আপনারা জানেন স্থায়ী কর্মী নিয়োগ, এটা প্রায় এখন গল্প কথা হয়ে গেছে। সব অস্থায়ী কর্মী সরকারও নিয়োগ করছে আর প্রাইভেট কোম্পানিগুলো নিয়োগ করছে। এই যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট যেটা শ্রম কোডে আছে, তার বিরুদ্ধে যদি আমরা লড়াই না করি, তাহলে আপনারাও কেউ বাঁচবেন না। সাংবাদিক বন্ধুরাও কিন্তু এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের মধ্যে পড়ে যাবে। বাস্তবে তাদেরও পার্মানেন্ট চাকরি থাকবে না, কারোই পার্মানেন্ট চাকরি থাকবে না। এই হলো অবস্থা। তাই এই লড়াইটা শুধুমাত্র শ্রমিকদের লড়াই না। কৃষকরা, যখন দিল্লির কৃষক আন্দোলন হয়েছিল, তখন মোদী সরকার কথা দিয়েছিলেন, যার ফলে কৃষক আন্দোলন উঠেছিল 13 মাস পরে। 720 জনের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষে যা কোনোদিন হয়নি, 3টি কালা কৃষি আইনকে পার্লামেন্টে, যে পার্লামেন্ট পাশ করেছিল তাকে বাতিল করতে হয়েছিল। তখন তারা বলেছিল এমএসপি কথা, মিনিমাম সাপোর্ট প্রাইস, তা কিন্তু এখনো তারা চালু করেনি। তাই শুধু শ্রমিকরা না, কৃষক, ক্ষেতমজুর, 100 দিনের কাজ শুনলেন, ক্ষেতমজুর, সাধারণ মানুষ সবাই কিন্তু আজকে এফেক্টেড। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী। তাই এই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। এই লড়াইয়ে আমাদের বিজয় অর্জন করতে হবে। সেই জন্যই আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে। ধন্যবাদ।